নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে তৈরি ডিমের রেজালার রেসিপি। আর এখন যেহেতু লকডাউন চলছে, তাই বাড়িতে থাকা একদম সাধারণ কিছু উপকরণ দিয়েই এই রেজালাটা আমি তৈরি করে দেখাবো, যাতে এটা সবাই বাড়িতে ট্রাই করতে পারেন। একঘেয়ে ডিমের ঝাল বা ঝোলের স্বাদ বদল করতে সেই একই উপকরণ দিয়ে এই ডিমের রেজালা আপনারা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। রান্নাটা শুরু করার আগেই একটা মশলার পেস্ট আমি রেডি করে রাখবো। তার জন্য এখানে 10-12টা গোটা কাজু বাদাম নিয়েছি, 1 চা চামচ নিয়েছি গোটা পোস্ত, আর নিয়েছি 1/3 কাপ পরিমাণে টক দই। এখানে 100 গ্রাম মতো টক দই রয়েছে। কাজু বাদাম এবং পোস্তটা একসঙ্গে মিহি করে বেটে নিয়ে তার মধ্যে টক দইটা দিয়ে একসঙ্গে ভালো করে ফেটিয়ে রেখে দিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল বাদে যে কোনো রান্নার তেলে আপনারা রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই এর মধ্যে সেদ্ধ ডিম দিয়ে ভালো করে ভেজে নেব। আর তেলে দেওয়ার আগে ডিমের গায়ে একটু করে ছুরি দিয়ে চিড়ে দেবেন, তা না হলে ডিম ভাজার সময় কিন্তু ফাটতে পারে। আমি এখানে 5টা সেদ্ধ ডিম নিয়েছি। আর যেহেতু রেজালার রঙটা একটু সাদাটে হয়, সেই জন্য ডিম ভাজার সময় ডিমের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা নুন এগুলো কিছুই কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়েছি। তারপর এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অর্ধেকটা বড় এলাচ, মানে একটা গোটা বড় এলাচের অর্ধেকটা এখানে আমি ব্যবহার করেছি। সাথেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, লবঙ্গগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি আমি, আর দিচ্ছি 10-12টা গোলমরিচের দানা এবং 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো কিন্তু একটু ফাটিয়ে ফাটিয়ে দেবেন, তা না হলে ভাজার সময় এগুলো ফাটতে পারে। 1 মিনিট সময় নিয়ে ফোড়নটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়ে পেঁয়াজটাকে ঠান্ডা করে মিক্সিতে মিহি করে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা এবং রসুনের পরিমাণ একদম সমান সমান নিতে হবে। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুন এবং পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভাজতে হবে। দেখুন মশলাটা ভাজতে ভাজতে একটু শুকিয়ে গেছে, তাই আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তারপর আবার খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে মশলা কষিয়ে নিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা কাজু বাদাম, পোস্ত এবং টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ বা স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। অবশ্যই কিন্তু এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন, অথবা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু দেওয়া যাবে না, তাতে রেজালার রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা কিন্তু অবশ্যই সেই হিসাবেই দেবেন। জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর জাস্ট সামান্য কয়েক দানা চিনি। দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। নুন মিষ্টি দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই সময় এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিলাম। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে মিনিট 5 রান্না হতে দিতে হবে। মিনিট 5 পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে আবারও একবার সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1/2 চা চামচ মতো ঘি। গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। গ্রেভিটা দেখুন অলরেডি অনেকটা ঘন হয়ে গেছে আগের থেকে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো কেওড়া জল। কেওড়া জলটা যদি না থাকে এটা একদম স্কিপ করতে পারেন আপনারা। আবারও একবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে গ্যাস বন্ধ অবস্থাতেই এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করতে হবে দারুণ সুস্বাদু ডিমের রেজালা।
যে কোনো ধরনের রুটি পরোটা হোক অথবা ফ্রাইড রাইস, পোলাও বা বিরিয়ানি, যে কোনো কিছুর সাথেই এই ডিমের রেজালা সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয়। একঘেয়ে ডিমের ঝাল ঝোল খেয়ে যদি মুখে অরুচি এসে থাকে, সেই একই উপকরণ দিয়ে এই ডিমের রেজালা আপনারা তৈরি করে নিতে পারেন, শুধু একটু অন্য পদ্ধতিতে। তাহলে আপনারাও এই দুর্দান্ত সুস্বাদু ডিমের রেজালার রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেজালার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই ডিমের রেজালার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।